আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে বাংলাদেশ সরকার তথা বাংলাদেশ ব্যাংকের গভর্নর 22,500 কোটি টাকা ছাপিয়েছে নতুন করে। আর এই টাকা ছাপিয়েছে মূলত দুর্বল ব্যাংকগুলোকে সচল রাখার জন্য এবং মুদ্রাস্ফীতি রক্ষার জন্য। তিনি বলেছেন যে বাজার থেকে বন্ডের মাধ্যমে সেই টাকা তুলে নিয়ে আসবেন যাতে বাজারে মুদ্রাস্ফীতি বৃদ্ধি না পায়। কিন্তু দুর্বল ব্যাংকগুলোতে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এখনো গ্রাহককে সঠিকভাবে টাকা দেওয়া সম্ভব হচ্ছে না, তাদেরকে হয়রানির মধ্যে পড়তে হচ্ছে, সেই সঙ্গে তারল্য ঘাটতি রয়েই গেছে। নতুন টাকা ছাপানোর পরও চাহিদা মতো টাকা তুলতে পারছেন না দুর্বল ব্যাংকের অনেক গ্রাহক। যদিও কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক সহায়তা পাওয়ার পর কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে ব্যাংকগুলোতে, তবে আর্থিক খাতের অবস্থা ঠিক রাখতে প্রয়োজন ছাড়া টাকা না তোলার আহ্বান ব্যাংকারদের। তাহলে 22,500 কোটি টাকা কোথায় গেল? কি বলছেন মূলত প্রধান উপদেষ্টা প্রেস সচিব? এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কালোর কণ্ঠ নামক পত্রিকা সহ বিভিন্ন পত্রিকায় একই রকম সংবাদ প্রকাশিত করেছে। শিরোনামে বলা হচ্ছে, নতুন ছাপানো 22,000 কোটি টাকা চৌবাচ্চা পানির মতো, বলছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং এ। 22,500 কোটি টাকা হয়েছে, এটা কিছু ব্যাংককে সাপোর্ট দেওয়ার জন্য, কিন্তু এটা একটা হচ্ছে যে আপনার একটা চৌবাচ্চার পানির মতো টাকাটা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নতুন করে 22,000 কোটি টাকা ছাপানো পর মুদ্রাস্ফীতিতে এর কোনো প্রভাব পড়বে না। যে 22,500 কোটি টাকা ছাপানো হয়েছে তা চৌবাচ্চার পানির মতো, মুদ্রাস্ফীতিতে এর সামান্যতম প্রভাবও পড়বে না। গতকাল রবিবার সন্ধ্যায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা প্রেস উইং আয়োজিত প্রেস ব্রিফিং এ প্রেস সচিব এই কথা বলেন। ব্রিফিং এ আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রেস উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এবং অপূর্ব জাহাঙ্গীর। এখানে বলা হচ্ছে, পাচারের টাকা ফেরত আনতে বৈঠক হবে FBI এর সঙ্গে। কি বলা হচ্ছে মূলত আমরা দেখে নিচ্ছি। প্রেস সচিব শফিকুল আলম বলেন, সরকারের অন্যতম অঙ্গীকার যে টাকা দেশের বাইরে চলে গেছে তা যেভাবেই হোক না কেন ফেরত আনার চেষ্টা করতে হবে। সে অনুযায়ী 10 ডিসেম্বর অনেকগুলো কাজ শুরু হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক যেসব প্রতিষ্ঠান এগুলো নিয়ে কাজ করে তাদের সঙ্গে বৈঠক হচ্ছে, কথা হবে। পুরো গুরুত্ব থাকবে এই টাকা কিভাবে ফেরানো যায়। এর জন্য আগে চিহ্নিত করতে হবে টাকা চুরি করে কোথায় নিয়ে গেছে, এবং দ্বিতীয় হচ্ছে কিভাবে এই টাকা ফেরত আনা যায়। এটা কষ্টসাধ্য কাজ, তবে এই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের একটা। সেই লক্ষ্যে 10 ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সহ এই বিষয়ে যেসব আন্তর্জাতিক প্রতিষ্ঠান কাজ করে তাদের সঙ্গে বৈঠক করা হবে। তিনি বলেন, দেশের অর্থ চুরির সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন প্রত্যেকের বিচার হবে, কেউ ছাড় পাবেন না। প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, লুটপাটের এমনই চিত্র এটি পাঠ্য বইয়ে আসা উচিত। কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে জানা উচিত গত 15 বছরে কিভাবে লুটপাট হয়েছে। পতনের আগেও পাচারের জন্য 60,000 কোটি টাকা ছাপায় হাসিনা সরকার। শফিকুল আলম বলেন, শেখ হাসিনার শাসনামলে দেশে মহা চুরি চিত্র তুলে ধরা হয়েছে অর্থনৈতিক অনিয়মের শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে। কয়েক মাস আগেও তারা 60,000 কোটি টাকা প্রিন্ট করেছিল। হ্যাঁ, তো আমি আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আমাকে বলেছেন, ওই পুরো 60,000 কোটি টাকার প্রিন্টিংয়ের মূল উদ্দেশ্য ছিল এস আলমকে টাকা পাচারে হেল্প করা। শেখ হাসিনা পতনের আগেও পাচারের সুযোগ দিতে 60,000 কোটি টাকা ছাপানো হয়। তিনি বলেন, মূলত এস আলমকে টাকা পাচারের সুযোগ দিতেই ওই টাকা ছাপানো হয়েছে। শফিকুল আলম বলেন, শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্যদের বক্তব্য, যদিও শ্বেতপত্র উল্লেখ নেই, তবে খেলাপি ঋণের পরিমাণ 30% হতে পারে বলে ধারণা করছে সরকার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এমন তথ্য জানিয়েছেন। আনুষ্ঠানিকভাবে আজ সোমবার শ্বেতপত্রের প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে। প্রস্তাবিত শ্বেতপত্রে 6টি বিষয়ের আলোকপাত করার প্রস্তাব রেখেছিল প্রধান উপদেষ্টার কার্যালয়। সেগুলো হলো সরকারি আর্থিক ব্যবস্থাপনা, মুদ্রাস্ফীতি ও খাদ্য ব্যবস্থাপনা, বাহ্যিক ভারসাম্য, জ্বালানি ও বিদ্যুৎ, বেসরকারি বিনিয়োগ এবং কর্মসংস্থান। গত 5 আগস্ট সরকার পতনের পর 28 আগস্ট দেশের সামগ্রিক অর্থনৈতিক চিত্র জানতে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে 12 সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠিত হয়। তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সচিব শফিকুল আলমের মতে 22,000 কোটি বা 22,500 কোটি টাকা ছাপানো এটা মুদ্রাস্ফীতিতে তেমন প্রভাব ফেলবে না, কারণ বাংলাদেশে বর্তমানে
যে পরিমাণ টাকার ঘাটতি রয়েছে আরো টাকা দরকার হবে, এমনটাই তিনি আভাস দিয়েছেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।